এই শেষ ভিডিওটিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমাদের এই স্মার্টফোনে প্রোডাক্ট ফটোগ্রাফি করার যে ভিডিওটি সেটাকে শেষ করব। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো আপলোড ইমেজ উইথ মাল্টিপল অ্যাঙ্গেলস। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রোডাক্টের ছবি তোলা খুব জরুরি এবং প্রোডাক্টের প্রত্যেকটা বিশেষত্ব যেন ছবিতে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় এবং তার জন্য যতগুলো ছবি প্রয়োজন, একটি প্রোডাক্টের জন্য যতগুলো ছবি প্রয়োজন ততগুলো ছবি তোলা এখানে জরুরি এবং এই ছবি দেখে যেন প্রোডাক্টের বিভিন্ন বিশেষত্ব পরিষ্কারভাবে ক্রেতা বুঝতে পারে, সেটা ছবি তোলার সময় আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, কনসিস্টেন্ট প্রোডাক্ট ইমেজ। এর অর্থ হলো ন্যাচারাল লাইটে যদি ছবি তোলেন তাহলে অবশ্যই আপনি দিনের একটা সময় বেছে নিন যে সময় আপনার ঘরের জানলা বা আপনি যেখানে ছবি তুলছেন সেখানে যদি বাইরে থেকে লাইট আসে, যে সময়টায় একই রকম আলো এসে পড়ছে সেই সময় ছবিটি তুলুন। তাহলেই আপনার সমস্ত প্রোডাক্টের ছবিগুলো, মানে আপনি এক এক দিনে আপনি 5টা বা 10টা করে ছবি তুলছেন, তো আপনি দ্বিতীয় দিনেরও যখন ছবিটি তুলবেন তখন প্রথম দিনের ছবি এবং দ্বিতীয় দিনের ছবির মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। দুটো ছবির মধ্যেই একটা কনসিস্টেন্ট লুক থাকবে। প্রোডাক্ট ফটোগ্রাফি করার ক্ষেত্রে এই কনসিস্টেন্সি খুব জরুরি। এডিটিং অ্যাপে বা ফটোশপে এডিট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে প্রোডাক্টের যে কালার, তার যেন সব থেকে কাছাকাছি আপনার ছবিটির কালার হয়, মানে রঙের যে পার্থক্য সেটা যতটা সম্ভব কম যাতে হয়। আর খেয়াল রাখতে হবে ব্যাকগ্রাউন্ড যেন একদম পরিষ্কার থাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যেন কোনো রকম দাগ না থাকে। যদি থাকে সেটাকে এডিটিং অ্যাপে গিয়ে বা ফটোশপে অবশ্যই পরিষ্কার করে নিন। তৃতীয়ত, হাই কোয়ালিটি ইমেজ। ছবি তোলার সময় বা ছবি আপলোড করার আগে খেয়াল রাখতে হবে ছবির গুণগত মানে যেন কোনো আপোস করা না হয়, অর্থাৎ সব থেকে ভালো গুণমানের ছবি আপনাকে আপলোড করতে হবে বা কোনো ব্লারি ইমেজ আপলোড করা যাবে না। যে ব্যাকগ্রাউন্ডে আপনি ছবি তুলছেন সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা যেন সব ছবিতে, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের যে আলাদা আলাদা ছবি তাতে একই রকম হয়, অর্থাৎ যতগুলো অ্যাঙ্গেল আপনি দেখাচ্ছেন প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড এবং প্রোডাক্টের কালার যেন একই রকম হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তবেই সেই ছবিটি গুণগতভাবে খুব ভালো মানের ছবি বলে বিবেচিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমাদের এই ভিডিওটি শেষ করব, সেটা হলো প্রোডাক্ট ফটোগ্রাফির প্রয়োজনীয়তা কি। প্রোডাক্টের ছবি হলো প্রথম জিনিস যেটা দেখে ক্রেতা আপনার প্রোডাক্টের প্রতি আকর্ষিত হন। একটি শপিং অ্যাপের মতে 75% অনলাইন ক্রেতা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে মূলত নির্ভর করেন প্রোডাক্টের ভালো ছবির উপরে, অর্থাৎ আপনার প্রোডাক্টের ঠিক ছবি আপনাকে ক্রেতার কাছে নির্ভরযোগ্য করে তুলবে। এই একই অ্যাপের মতে 22% বা 22% প্রোডাক্ট ফেরত যায় কারণ তা আসল প্রোডাক্টের মতন দেখতে হয় না বলে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হাই কোয়ালিটি ইমেজের কথা আমি যেটা বলেছিলাম সেরকমই একটি প্রোডাক্টের ঠিক ছবি তোলা এবং তার সৎ উপস্থাপনা বা অনেস্ট রিপ্রোডাকশন আপনার প্রোডাক্টটি বিক্রি করার ক্ষেত্রে কতটা জরুরি। অনেস্ট রিপ্রোডাকশন বা সৎ উপস্থাপনা বলতে আমি এটা বোঝাতে চাইছি আপনার প্রোডাক্টের যে শেপ এবং কালার সেটা যেন আপনার ছবিতে যতটা সম্ভব আপনার মূল প্রোডাক্টের কাছাকাছি হয়। স্মার্টফোনে প্রোডাক্ট ফটোগ্রাফি করার এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল, সবাই খুব ভালো থাকবেন। এই পুরো সময়টি সঙ্গে থাকা এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।